हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम সকল ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের ভগবত ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। धर्मसूत्रे कुरुक्षेत्रे समवेताजुयुत्सव मन्त्रः पाण्डवस्यैव किं कुर्वत् सञ्जय। তো সকলকে আপনাদেরকে এবার আমি মিউট করছি। করে আপনাদের যদি কিছু বলার থাকে হাত তুলে আমাকে বলবেন। আশা করি শোনা যাচ্ছে পরিষ্কার, অসুবিধা কিছু নেই। শোনা যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার? আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভুজি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ এটা হচ্ছে প্রভু, জানি না আপনার থেকে না আমার থেকে। শোনা যাচ্ছে না ঠিক মতো? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। ওকে, এবার তাহলে আমি সকলকে মিউট করে দিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। তো আমরা 5 নম্বর অধ্যায় পড়ছি। আমরা 5 নম্বর অধ্যায় পর্যন্ত কি করছি? ভগবদ গীতা। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবদ গীতার মুখ নিঃসৃত বাণী যখন ভগবানের বাণী হিসাবে থাকে, কিন্তু যখন এটা পুস্তকে লেখা হয় তখন স্বয়ং ভগবান রূপে পুস্তক আমাদের সামনে আবির্ভূত হয়েছে প্রিন্টেড ফর্মে। তাই ভগবদ গীতা পড়ার সময় সম্পূর্ণরূপে আমাদের পবিত্রতা এবং শ্রদ্ধা থাকতে হবে, যে ভগবদ গীতাতে কোন রকমের জন্য সামান্যতম যেন অপবিত্রতা বা অশ্রদ্ধা যেন না হতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রধান ক্রাইটেরিয়া। আর ভগবদ গীতাকে আমরা ততখানি ভাববো এই প্রিন্টেড বই, আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবদ গীতাতে 5টি বিষয়ের উপরে জ্ঞান দেওয়া হয় বা জ্ঞান পাওয়া যায়। ভগবদ গীতা থেকে 5টি বিষয় হলো ঈশ্বর, দ্বিতীয় হলো জীব বা আত্মা, তৃতীয় হলো প্রকৃতি, চতুর্থ সময় এবং পঞ্চম হচ্ছে কর্ম। এই প্রথম 4টে সকলের জন্য একই, ঈশ্বর, প্রকৃতি, জীব আর কাল। এই 4টে হচ্ছে সকলের জন্য সমান। শুধু যেটা ভিন্ন সেটি হচ্ছে কর্ম, যেটি আমাদের সকলকে আলাদা আলাদা রূপে দেখাচ্ছে। আমাদের ভিতরে যে আত্মাটি আছে সেটি সকলের এক, সকলের ঈশ্বর এক, সকলে আমরা যোগ মন্দিরে বসে আছি একই সময়ে। তাহলে এই 4টে জিনিস এক, শুধু একটা জিনিসই আলাদা, সেটা হচ্ছে আমাদের কর্ম। যার ফলস্বরূপ আমরা বিভিন্ন বাহন, আমাদের শরীরকে যদি বাহন বলি বা যদি বস্ত্র বলি, সেটা ধারণ করে আমরা বিভিন্ন রূপ নিয়ে বসে আছি। তাছাড়া আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা এই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবদ গীতাতে কর্মের উপরে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। কর্ম কি, কিভাবে, কাকে কর্ম বলে, আর কর্ম ফল কি হয়, আর কর্ম ফল কখন পাওয়া যায়। ঠিক। তো কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সকর্ম, মানে যে কর্ম করলে পুণ্য অর্জন হয়। 2 নম্বর হচ্ছে বিকর্ম, যে কর্ম করলে পাপ হয়। আর 3 নম্বর হচ্ছে অকর্ম, যে কর্মের ফলে পাপ বা পুণ্য কিছুই হয় না। তাই আমরা মনুষ্য জীবনে যখন আমরা এই দেহ ধারণ করে আছি, আমাদের প্রত্যেককে কর্ম করতেই হবে। আর কর্ম করা মানেই কর্মের একটা ফল আসবে, আর এই ফল আমাদেরকে পুনরায় আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে দেবে। তার মানে আমরা এমন একটা সমস্যার মধ্যে পড়েছি, যে সমস্যাতে বেরোনোর কোনো রাস্তা নেই। খুব কঠিন বেরোনো। কঠিন কেন বলছি? যে আমাদের এই যে যে কোনো কর্ম করলেই তার একটা কর্মের ফল থাকবে, আর কর্মের ফল মানেই হচ্ছে বন্ধন। বন্ধন কাকে বলছে? যে আমরা যে কর্মের ফলে পুণ্য অর্জন করবো, সেই পুণ্য কিন্তু আমরা নিয়ে রাখতে পারবো, তাকে ভোগ করার জন্য পুনরায় আমাদের আসতে হবে। বা যে কাজের ফলে আমাদের পাপ হবে, সেই পাপের ফল ভোগ করার জন্য পুনরায় আমাদেরকে আসতে হবে। তাহলে পাপের ফল ভোগ করতে হবে, পুণ্যের ফল ভোগ করার জন্য আসতে হবে। তাহলে আমাদের উপায় কি? তাই ভগবান বলছে এখানে অকর্ম করতে হবে। অকর্ম মানে হচ্ছে যে কর্মের ফল
কখনোই আমাদেরকে বাঁধতে পারে না। আর সেটি কি? এটি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত কর্মকে বলা হয় অকর্ম। এবার তাহলে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত কর্ম যদি হয়, ঠিক আছে, পুজো অর্চনা করলাম, এগুলো সব অকর্ম। তাহলে জীবন ধারণের জন্য যে কর্মগুলি করি সেগুলো কি? তাই ভগবান বললেন, জীবন ধারণের জন্য যে কর্মগুলো করছো সেইগুলো এইভাবে করতে হবে যে আমি যদি জীবন ধারণ করতে পারি তবেই আমি ভগবানের সেবা করতে পারবো। তাই ভগবানের সেবা করার উদ্দেশ্যে জীবন ধারণের জন্য যখনই কর্ম করা প্রয়োজন সেটাই করবো। এটাকেই বলা হচ্ছে কর্মের মধ্যে অকর্মকে খুঁজে পাওয়া, আর কর্মের মধ্যে কর্মকে খুঁজে পাওয়া। এটি একটি শ্লোকের মধ্যে, 18 নম্বর শ্লোকের মধ্যে সম্পর্ক ছিল, যেটা আমরা পঠন করেছি, যে কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম। আমরা এই পর্যন্ত আমরা 22 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে ফেলেছি, 22 নম্বর। তবুও আমি আরেকটু আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটু পিছন থেকে যাচ্ছি, সময় আচ্ছা ঠিক সময় শুরু হয়েছে। যে 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোকটি আর একবার পঠন করবো। কালকে শেষের দিকে করেছিলাম 21, 22, তো আপনাদের আরেকটু সুবিধার জন্য আমি করছি 21 নম্বর শ্লোক। আচ্ছা, যতগুলো কথা চলছে এখন কিন্তু সব ভগবানই বলছে, এখনো অর্জুন কথা বলতে শুরু করেনি। হ্যাঁ, মানে অর্জুন শুনছে, ভগবান এই জ্ঞানগুলো দিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ের নাম কি? কর্ম সন্ন্যাস যোগ। কর্মের মাধ্যমে কিভাবে সন্ন্যাস প্রাপ্ত করা যায়। সন্ন্যাস মানে হচ্ছে ফল ত্যাগ করা, বা কোনো জিনিসকে ত্যাগ করে দেওয়া। আর ত্যাগ হচ্ছে যা ফল ত্যাগ করা। এই দুটো জিনিস আমাদের আবার বারবার আসবে, তাই আমাদের সবসময় জানতে হবে যে কর্মের ফলকে কিভাবে আমরা ত্যাগ করি। এবার এই ব্রহ্ম ব্রহ্ম স্থিতি যেটা, সেটা সম্বন্ধে কিছুটা বলছি। কি বলছি? বাহ্য স্পর্শেস্তু আসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। কি বললেন? সেই প্রকার ব্রহ্মবিদ। ব্রহ্মবিদ মানে আমরা একটা কথা পড়েছিলাম, স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ে 54 নম্বর থেকে 72 নম্বর পর্যন্ত। স্থিতপ্রজ্ঞ যে দুঃখেও সুখেও কোনো বিগলিত হয় না, কোনো তাকে স্পৃহা, আনন্দের কোনো স্পৃহা নেই। সে সব কিছুর ঊর্ধ্বে, সে তার ইন্দ্রিয়কে সংযম করে নিয়েছে, নিয়ে সে সর্বতোভাবে তার মনের উপরে কন্ট্রোল পেয়েছে, পেয়ে সে সমাধিস্থ হয়ে আছে, মানে সে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করার পর্যন্ত পৌঁছে গেছে। সেটা একটা ব্রহ্মস্থিতি বলা হয় সেটাকে। তাই বলছে সেই প্রকার ব্রহ্মবিদ। ব্রহ্মবিদ মানে হচ্ছে যে ব্রহ্মকে জানেন। ব্রহ্মবিদ পুরুষ কোন জড় জগতের ইন্দ্রিয় শক্তির প্রতি আসক্তি নাই। এই যে আমাদের 5টি ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর একটি হচ্ছে অন্তর ইন্দ্রিয়, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা কি করি? জড় জগতে যে বিষয়সমূহের সঙ্গে যুক্ত হয়। আর এই 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। এই যে রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ, এই 5টি বিষয় আমাদের এই জড় জগৎ থেকে আসে। আর এই জড় জগতের 5টি বিষয় আমাদের 5টি ইন্দ্রিয়ের সঙ্গে সংস্পর্শে আসে। যখন এই 5টি বিষয় 5টি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন আমাদের ইন্দ্রিয়গুলি বিচলিত হয়ে ওঠে, বিচলিত হয়ে তার ভোগ করার প্রবণতা তৈরি করে। তাই বলছে যাদের ইন্দ্রিয়গুলিকে যারা কন্ট্রোল করে ফেলেছে, বাইরের বিষয়সমূহ যাদেরকে বিচলিত করতে পারে না, তাদের বলছে যে ব্রহ্মবিদ যারা, তারা কিন্তু তারা বিচলিত হন না। তাই বলছে যারা প্রকৃত সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন প্রকার জড় ইন্দ্রিয় ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। চিৎগত সুখ মানে হচ্ছে আধ্যাত্মিক যে সুখ। এইগুলো আমাদের একটু বুঝতে কষ্ট হবে, কারণ আধ্যাত্মিক সুখ, লোভ, সুখটা উপলব্ধির ব্যাপার, ঠিক আছে? তো ওই স্তরে না গেলে তো আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা এখন পড়ার জন্য পড়ে নিই, কিন্তু পরবর্তী যখন আমাদের সেই যোগ্যতা হবে তখন ধীরে ধীরে আমরা সেগুলোকে উপলব্ধি করতে পারবো। কিন্তু এখন আমাদেরকে এটা পড়ার জন্যই পড়তে হবে, এবং মাথাতে রাখতে হবে যে চিন্ময় সুখ অনেক অনেক শক্তিশালী এবং অনেক অনেক আনন্দের। আনন্দ অম্বুধি বর্ধনম বলে একটা কথা আমরা সকালে আহ আহ, সংসার দাবানলের মধ্যে পড়ি। না, এই শিক্ষাষ্টকমের মধ্যে পড়ি। আনন্দ অম্বুধি বর্ধনম মানে, কালকেও বলেছি যে আমাদের যে কোনো জিনিসের থেকে আনন্দ নেওয়া খুব সীমিত, কিছুক্ষণ পরেই আমরা সম্পৃক্ত হয়ে যাই। কিন্তু যদি আধ্যাত্মিক চেতনা থেকে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ
কখনো একটা বিন্দুতে গিয়ে থামে না, সেটা আস্তে আস্তে ছড়াতে থাকে। দুই ধরনের জিনিস হচ্ছে না, একটা হচ্ছে আমাদের আমাদের যে দৈহিক বা যে পারিপার্শ্বিক আনন্দ বা ইন্দ্রিয় সুখ ভোগটা হচ্ছে এত বড় ইন্দ্রিয় সুখ ভোগ ধীরে 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 গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে সেই ইন্দ্রিয় সুখ ভোগ সেখানে শেষ হয়ে যায়। সে এটাকে বলে কনভার্জেন্ট, মানে একটা বিন্দুতে গিয়ে মিলে গেল, যে আমাদের যে মিলে গেল তখন আর ইন্দ্রিয় সুখ ভোগে আর আমাদের আনন্দ নিতে পারে না। কিন্তু এই যে আমাদের আধ্যাত্মিক চেতনার আনন্দবোধ, সেটি কি হয়, সেটি একটি বিন্দু থেকে এইভাবে ছড়াতে শুরু, একটা বিন্দু থেকে ছড়াচ্ছে, তাহলে কি হয় তখন, তখন সেটার কখনো তার মানে প্রত্যেকটা মুহূর্তে সেটা বাড়তে থাকবে। আনন্দ অম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, আর প্রত্যেকটা মুহূর্তে সে অমৃতের মতো স্বাদ আস্বাদন করছে। সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনায় গেলে সেটা জানা যাবে ধীরে ধীরে। তো আমাদের এখনই আমরা আহ, পুস্তকে লেখা আছে, কারণ আমরা তো একদম বেসিক ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাই আমাদের এই জিনিসগুলো একটু খটমটো মনে লাগলেও এগুলোকে আমাদেরকে শুনেই রাখতে হবে। তো সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো জড়জাগতিক সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। কারণ আপনার যদি মনে হয় আপনার কাছে 1000 টাকার নোট আছে, আপনি 2 টাকার নোটের পরে আপনার আর কোনো তখন আসক্তি থাকবে না। তাই জড়জাগতিক সুখ যদি 2 টাকা বা 20 পয়সা, আধ্যাত্মিক সুখ হচ্ছে আপনার হচ্ছে 1 কোটি টাকা, 2 কোটি টাকার চেক। ঠিক। তো তাহলে আপনাদের জানতে হবে যে আমাদের আধ্যাত্মিক সুখ আর ভৌতিক সুখের মধ্যে পরিমাণগত ভাবে কতখানি পার্থক্য। তো এখানে একটু তাৎপর্য আমি পড়ে পড়ে শোনানোর চেষ্টা করছি। তো একজন আহ কৃষ্ণ ভাবনাময় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য বলেছেন, যমুনাচার্য বলে একজন আচার্য, তিনি কি বলেছেন, জগবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসা রসা নব নব রস খাম অনুদ্যতম রন্তমাসিত তদবধিগত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখবিকার সুষ্ঠু নিষ্ঠিবনং চ। এটা মানেটা পড়ছি, যমুনাচার্যের লেখা, এটা বড় শ্লোকের অংশ। এখানে কি মানেটা কি বলছে, ভগবত ভক্তি লাভ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পদ অরবিন্দে সেবায় নিয়োজিত হওয়ার ফলে, ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার ফলে আমি যখন থেকে নব নব রসের আস্বাদন করছি, মানে প্রতিদিন নতুন নতুন রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি। থুৎকার মানে থুতু ফেলি, সেই ইচ্ছার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়ে যায়। কে বলছে, যমুনাচার্য বলছে যে যখন প্রতি মুহূর্তে সে ভগবানের রস আস্বাদন করার জন্য তার মনের মধ্যে যে সংকল্প তৈরি হয় বা যে আনন্দ অনুভব করে, তখন নব নব রস অনুভব করে, তখন তার নারী সঙ্গমের ইচ্ছা বা সুখ যেটা তার মনের মধ্যে আগে থেকে ছিল, তার প্রতি তার থুতু দিতে ইচ্ছা করে, যে সেটা এত নিকৃষ্ট, মানে তার এটা সামনে, তাই ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকে যে তখন তার আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি আর লেশো মাত্র রুচি থাকে না। জড় জগতে, এই কথা, এই জায়গাগুলো হয়তো শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু এই কথাগুলো অত্যন্ত সত্যভাবে বলা হয়েছে এখানে। জড় জগতের স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ। সমগ্র বিশ্ব এই এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করিতে পারেন। সেটি পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতমুখী। জড়জাগতিক সুখ ভোগ করা বা কাম সুখ ভোগ করা এবং ভগবান ভক্তির পরমার্থ উপলব্ধি করা দুটো ভিন্ন পথ, দুটো সম্পূর্ণ বিপরীত পরিপন্থী, তাহলে দুটো একসঙ্গে চলবে না। জীবন মুক্ত জীবন মুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখের প্রতি, জীব উন্মুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় শক্তির প্রতি আকৃষ্ট হন না। মানে যখন
আমরা বারবার একটা জিনিস ভগবান কম্পেয়ার করে বলেছে, যখন বেদের জ্ঞান যখন আর ভগবান সম্বন্ধে জেনে যাওয়া, ভগবান সম্বন্ধে জেনে যাওয়া মানে 500 টাকার নোট, আর বেদ সম্বন্ধে জেনে যাওয়া মানে হচ্ছে 2 টাকার নোট। তাহলে 500 টাকার নোটের মধ্যে ভগবানকে যখন কেউ জেনে যাচ্ছে তখন সে বেদের জ্ঞান অলরেডি জেনে যাচ্ছে। তেমনই যখন সে আধ্যাত্মিক চেতনার মধ্যে যখন কেউ চরম সুখ ভোগ করছে, তখন সে জড়জাগতিক সুখের যে অংশটুকু ছিল সেরকম সুখ অটোমেটিক্যালি তার মধ্যে এসে যাবে। তো এই কথাগুলো মনে রাখতে হবে। পালন করা তো অবশ্যই একটু কঠিন হবে, কিন্তু মানে বিষয়গত ভাবে এগুলো জেনে চলতে হবে, কারণ ভগবত ভক্তি অত্যন্ত কঠিন এবং বহু জন্মের পুণ্যের ফলে এই ভগবত ভক্তি লাভের ইচ্ছা এবং সুযোগ আসে। ঠিক পরবর্তী শ্লোকে চলে যায় 22। চেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনায়া এ গতে আদ্য অন্ত বন্ত পন্তেও নাতে সুরমতে বুধো। এখানে কি বলছে? বিবেকবান পুরুষ মানে ওই ব্রহ্ম তত্ত্ববিদ, আগেরটাই যেটা বলবো। বিবেকবান বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। দুঃখের উৎসজাত, দুঃখ কোথায় থেকে আসে? আমাদের এই ইন্দ্রিয় ভোগের ইচ্ছা থেকে আমাদের যত দুঃখ। এই যে আমরা জড়জগতে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ করছি, কিসের জন্য? কিসের জন্য কাজ করছি? সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সারা দিন রাত পরিশ্রম করছি। ভগবান 15 নম্বর অধ্যায়ের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এই কথাই বলেছে। ভগবান আমাদের পরিচয় দিয়েছেন। ভগবান কি বলেছেন? মামে বংশ জীবা লোকে জীবা ভূতাং সনাতন মনোষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। ভগবান কি বললেন? বলছে এই জীব যত প্রাণী আছে সব আমার অংশ। তারা প্রকৃতিতে থেকে তাদের মন আর আরো 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সে সব সময় পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে। আপনারা কেউ বলতে পারেন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত যে কঠোর পরিশ্রম করে ইন্দ্রিয় তৃপ্তির বাইরে প্রত্যেকটা কাজ আমাদের কোনো না কোনো, আমাদের ইন্দ্রিয়কে কোনো না কোনো, আমাদের চেতনাকে শান্তি দেওয়ার জন্য বা আনন্দ দেওয়ার জন্য, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই 5টি ইন্দ্রিয়কে সন্তুষ্টি বিধান করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছি। কিন্তু একদিন প্রতিদিন করছি। আর আমাদের ইন্দ্রিয় কি প্রতিদিনই তৃপ্ত হচ্ছে? না, এর তৃপ্ততা নেই। আবার এ সব সময় অতৃপ্ত থাকছে। কিন্তু যেই একটা আমাদের জীব মিষ্টি খাওয়ার জন্য একদম ব্যাকুল, একটা রসগোল্লা দুটো দিতেই 3টার বেলা বলবেন না 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 না, তার মানে আমাদের তৃপ্ততা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। একটা মানে এটাকে বলছি আমরা যে ওই আমরা ফানেল দিয়ে তেল ঢালি না, যে একটা বিন্দুতে গিয়ে মিলে যায়, বোতলের মুখটা শুরুর দিকে হতে চাই। তেমনি আমাদের ইন্দ্রিয় তৃপ্তিটা খুব সামান্যতেই ওই মুহূর্তের জন্য তৃপ্ত হয়ে গেল, পরবর্তীটা আবার আমাদেরকে বিক্ষিপ্ত করবে সেই ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা। তো এটা প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে। আর সেই ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি। কেউ মেদিনীপুর থেকে, কেউ কৃষ্ণনগর থেকে ছুটে চলে যাচ্ছে কলকাতায়, চাকরি করছে, 6 ঘন্টা জার্নি করছে, 8 ঘন্টা কাজ করছে, আর তৈরি হতে এ করতে করতে আরো 2 ঘন্টা, 14 দিয়ে 16 ঘন্টা তারা শুধু যাতায়াতের আর অফিস যাতায়াতের পিছনে লাগিয়ে দিচ্ছে। 8 ঘন্টার মধ্যে খাওয়া ঘুমানো, আর ফাইনালি এই একটাই উদ্দেশ্য, ইন্দ্রিয় তৃপ্তি। আর এখানে যেটা খুব পরিষ্কার ভাবে লিখেছে, এই জড় জগতের ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে যে শারীরিক স্ত্রী সঙ্গ, স্ত্রীদের জন্য পুরুষ সঙ্গ, পুরুষদের জন্য স্ত্রী সঙ্গ। ঠিক। আর এইটাতে মোহিত হয়ে সমগ্র বিশ্ব জগৎ সংসার ছুটে চলেছেন। তাই ভগবান ভগবান এই দ্রোণাচার্যের কথাটিকে তাই তিনি আগে উল্লেখ করেছেন। তাই ভগবান ভক্তিতে যদি কেউ সত্যিভাবে প্রবেশ করে যেতে পারে এবং ভগবান ভক্তির যদি আনন্দ যদি উপলব্ধি করতে, অমৃত আস্বাদন করতে লাগে, তখন জাগতিক সুখ তার কাছে অত্যন্ত সূক্ষ্ম মনে হবে। মনে হবে তখন কি মনে হবে? সেই আমি কিসের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিলাম। এই শ্লোকে আবার পড়বো। বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয় জাত বিষয় ভোগে আসক্ত হন না। হে পন্থীয়, এই ধরনের শুদ্ধ আদি অন্ত, আদি এবং অন্ত বিশিষ্ট, যার শুরু এবং শেষ আছে, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করে না। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সুখের জন্য তাদেরকে নিজেকে আটকে রাখতে পারে না। জড়জগতের ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্রিয় সুখ অনুভূতির উদয় হয়।
এই জড়জগতের আমাদের যদি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বককে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কিন্তু কোনো জড়জগতিক সুখ আমরা ভোগ করতে পারবো না। তাই এর দ্বারা আমরা জড়জগতের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছি। কিন্তু এই ইন্দ্রিয়জাত, ইন্দ্রিয়গুলি অনিত্য, দেহটিও অনিত্য। আমাদের ইন্দ্রিয়জাত যে সুখ বা ইন্দ্রিয়গুলি অনিত্য, অনিত্য মানে হচ্ছে দীর্ঘস্থায়ী নয়, এবং আমাদের দেহটিও দীর্ঘস্থায়ী নয়। তাই আমরা বাচ্চাকালে যে জিনিসে আমাদের আনন্দ লাগতো, হয়তো টফি খেলে, চকলেট খেলে, লজেন্স খেলে, এখন সেগুলো থেকে বিরক্তি। না, ছোটবেলায় আমরা কি ভাবতাম, বড় হলে প্রচুর লজেন্স কিনে ঘর ভর্তি করে রাখবো, সব সময় খাবো। কিন্তু এখন, তার মানে আমাদের দেহ যেহেতু পরিবর্তনশীল, দেহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছারও পরিবর্তনগুলো ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। তাই জীব মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়, তার মানে যারা বেশি বুদ্ধিমান তারা এই টেম্পোরারি জিনিসের জন্য তারা বেশি উদ্বিগ্ন বা আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড়জগতের সুখভোগের প্রয়াসী হতে পারেন? তাই যখন আপনি কোনো একটা বড় জিনিস পেয়ে গেছেন, তখন আর আপনার ছোট জিনিসে মন ধরবে না। তাই বলছে যে আধ্যাত্মিক চেতনায় যদি কেউ আনন্দ ভোগ করে থাকে, তাহলে তার কাছে জড়জাগতিক সুখ ভোগ তার কাছে অত্যন্ত ক্ষুদ্র মনে হবে। তারপরে একটা খুব বিশেষ শ্লোক এখানে আমি পঠন করে ছাড়বো, আপনাদেরকে শোনাবো, সেই জন্য কালকের শ্লোকটা পড়া সত্ত্বেও আমি আর একবার পড়ছি। দেহ দেহ ভাজং নির্লোকে কষ্টান কামান আঘাতে গুড়িপুজাং যে তপো দিব্যম পুত্রে কায়েন সত্যম শুদ্ধত্ব যস্মাদ ব্রহ্ম সুখম অনন্তম। এখানে কি বলছে, নায়ং দেহ দেহ ভুজং নির্লোকে কষ্টান কামান আরভতি বীর ভুজং যে। এই শ্লোককে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, অনেকবার, অনেক ক্ষেত্রে। কি বলছে এই শ্লোকটি? বলছেন রাজা ঋষভদেব তার পুত্র ভরত মহারাজকে। ভরত মহারাজ হচ্ছেন ঋষভদেবের বড় সন্তান। এই ভরত মহারাজের নাম থেকেই আমাদের দেশের নাম ভারত এসছে। তাই তার বড় ছেলেকে কি জ্ঞান দিচ্ছেন? হে পুত্রগণ, তাদেরকে বসিয়েছে, সে রাজ্য ছেড়ে জঙ্গলে চলে যাবে সাধনা বা ভক্তি করার জন্য বা তপস্যা করার জন্য। তাই ছেলেদেরকে জ্ঞান দিচ্ছেন, হে পুত্রগণ, এই জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। এই যে জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়ে অক্লান্ত পরিশ্রম করার প্রয়োজন নেই। এই জড় ইন্দ্রিয় সুখ, আমরা যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যে সুখ ভোগ করি, এই সুখ ভোগ সেই প্রাণীরাও করে। তারা যারা বীরভুজাং, বীরভুজাং মানে গু খায়, যারা গু খায় সেই পশুরাও এই একই আনন্দ ভোগ করে। তাহলে আমাদের মধ্যে আর গু খাওয়া পশুদের মধ্যে পার্থক্য কি? বলছে কুকুর এবং শুয়োর যারা গু খায়, তারা গু খেয়ে যে আনন্দ উপভোগ করে, তারা যে আনন্দ উপভোগ করে, আমরা মনুষ্য হয়েও যদি সেই আনন্দ উপভোগ করি, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কি পার্থক্য থাকলো? তাই বলছে তুমি ওই কুকুর আর শুয়োরের মতো গু খাওয়া আনন্দ তুমি ভোগ করতে যেও না। তুমি করো, তুমি দিব্য তপস্যা করো, করে তোমার শুদ্ধিকরণ করো। যখন তোমার নিজের শুদ্ধিকরণ হয়ে যাবে, তখন তুমি কি ভোগ করবে? ব্রহ্ম সুখ ভোগ করবে। আর কখন, কতক্ষণ? অনন্তরম, অনন্তকালের জন্য ভোগ করবে। তার মানে আমরা একটা রসগোল্লা খাই বা মিষ্ট জিনিস খাওয়ার সময় 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট গলা থেকে যেই নিচে চলে যায়, তার স্বাদ ধীরে ধীরে ভুলতে শুরু। তেমনি আমাদের জড়জাগতিক যে আমরা ইন্দ্রিয়জাত সুখ ভোগ করি, কিছুক্ষণের জন্য আমাদের আনন্দ দেয়, তারপরে সেটি আমাদেরকে আর আনন্দ দিতে পারে না, আমরা সেইখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করি। তাই বলছে এই সুখ গু খাওয়া প্রাণীরাও করে, কুকুর শিয়ালরাও করে, কুকুর শুয়োরেও এই একই সুখ ভোগ করে। তাহলে মনুষ্য জীবন পেয়ে যদি আমরা কুকুর শিয়ালের মতোই যদি আমাদের সুখ ভোগ করতে হয়, তাহলে ওই জীবন ব্যর্থ। তাই বলছে তোমরা অনেক ভাগ্যের ফলে এই মানব জীবন পেয়েছো, এবং তার প্রকৃত সৎ উপয়োগ করো, সদুপয়োগ করো। কিভাবে? তপ দিব্য, ভগবানের দিব্য তপস্যা করে আত্মার শুদ্ধিকরণ করো। যেই তোমার আত্মার শুদ্ধিকরণ হবে, তখন তুমি কি করবে? অনন্তকালের জন্য ব্রহ্ম সুখ অনুভব করবে বা ভোগ করবে। এতদূর পর্যন্ত বোঝা গেল? এটা আমি কালকে রেখে দিয়েছিলাম, কালকে বলেছিলাম বটে, কিন্তু ঠিকভাবে আমার মানে মনের শান্তি পর্যন্ত আমি বলতে পারিনি, সেজন্য ঠিক পুনরায়
তারপরে 23 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আমি গ্রুপে দিয়েছিলাম, যারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই তার অন্তর্নিহিত মানেটা পেয়েছেন। কি বলছে? স্বপ্নতি 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 ইব এব যোষোড়ুম প্রাক শরীরম বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবং বেগং সযুক্ত স সুখী নরঃ। কি বলছে? স্বপ্নতি ইহা এব যোষুরম প্রাক শরীরম বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভতম উদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। তার মানে স্বপ্নতি, স্বপ্নতি মানে হচ্ছে সক্ষম। এই দেহ ত্যাগ করার আগে, আমরা এই শরীর ত্যাগ করার আগে যারা এই বেগ গুলো সহ্য করতে পারে, কাম ক্রোধ থেকে যে বেগ তৈরি হয়, আমাদের আমাদের কটা বেগ আছে? আমাদের বেগ হচ্ছে বাচো বেগম, মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদার উপস্থ বেগম, एतन बेगम जो विशेषात धीर सर्वानुभिमान सर्वानुभिमान वाचो बेगम, मनुष्य क्रोधो बेगम, जिह्वा बेगम, उदर उपस्थ बेगम, एतन बेगम जो विशेषित धीर सर्वानुभिमान से जगतिन সে শিক্ষা। আমি শেষের অংশটা বলতে পারলাম না, শেষের অংশটা এই যে এই 6 ধরনের বেগ আছে। কি কি? বাচো মানে কথা বলার বেগ, সবসময় আমাদের কথা বলার একটা টেন্ডেন্সি থাকে, কিছু না কিছু বলতে হবে। কথা বলার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, আর উদর মানে পেটের বেগ, আর উপস্থ জননেন্দ্রিয়ের বেগ। এই 6 ধরনের বেগকে যে কন্ট্রোল করে ফেলেছে, সে কি করতে পারে? সারা পৃথিবীকে সে শিক্ষা দিতে পারে, সারা পৃথিবীকে তার শিষ্য বানাতে পারে। বাচো বেগম, মনসা ক্রোধ বেগম, উদর বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ এতান বেগম যে বিশেষত সম সর্বান অভিমান পৃথিবীংশ শিক্ষা, পৃথিবীংশ শিক্ষা মানে সারা পৃথিবীকে সে শিষ্য বানাতে পারে। কে? এই 6 ধরনের বেগকে যে দমন করে ফেলেছে। তাই বলছে, কেউ যদি আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করতে হবে। এই 6টা বেগ কিন্তু আমাদের ইন্দ্রিয়ের বেগ। এই বেগগুলি কি কি? বাচো বেগ মানে কথা বলার বেগ, ক্রোধ মানে রাগ করা, রাগের জন্য যে বেগ আছে, মনোবেগ মনের বেগ, উদর মানে খিদের পেটের বেগ, উপস্থ মানে জননেন্দ্রিয় বেগ, আর জিহ্বা বেগ মানে টেস্ট করা কোনো জিনিস, মানে স্বাদ গ্রহণ করার বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী। আমরা যে বলি না গোস্বামী গোস্বামী বা স্বামী, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, আর আমাদের এই ইন্দ্রিয়কে যে জয় করে ফেলেছে তাদের বলা হয় গোস্বামী। তাই এই গোস্বামী টাইটেলটাও এইভাবে এসছে যে বৈষ্ণব বা যে ব্রাহ্মণ তার সমস্ত ইন্দ্রিয়কে যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে তাকে বলা হতো গোস্বামী। আর একটা কথাও ছিল, গো মানে হচ্ছে গরু। হ্যাঁ, তো তারা গরুরও মালিক থাকতেন। তো তারা তাদেরকে গরু দান করতেন না অনেকেই, যে ব্রাহ্মণকে গরু দান করা, তো গরু অনেক গরু থাকতো। তাহলে তাদের দুটো কারণে হচ্ছে, একটা হচ্ছে যে তাদের ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে তাদের নিয়ন্ত্রণে। হম, তাই তাদের নাম হচ্ছে গোস্বামী বা স্বামী। সেজন্য আমাদের যত গুরু মহারাজ হয়, হয় তাদের টাইটেল হয় স্বামী অথবা গোস্বামী, কারণ তাদের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ রূপে তাদের নিয়ন্ত্রণে। ঠিক? তো ইন্দ্রিয় বেগগুলিকে সর্বভাবে দমন করেন। জড় বাসনা থেকে অতৃপ্ত আমাদের কোনো জিনিস পাওয়ার জন্য ধায়ত বিসংজায়তে, আমরা যে ওই যে 62-63 নম্বর শ্লোক পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ে, কিভাবে কোনো জিনিস ভাবতে ভাবতে মনের মধ্যে সেটি পাওয়ার ইচ্ছা হয়, পাওয়ার ইচ্ছাটাকে আরো তীব্র হয়, তারপরে কি হয়, ওটা আংশিক পেলে লোভ হয়, না পেলে ক্রোধ হয়, ক্রোধ থেকে আমাদের কি হয়, স্মরণ শক্তি গড়বড় হয়ে যায়, আমরা তখন তারপরে আমাদের আর ব্রেন কাজ করে না বা বুদ্ধি কাজ করে না, তখন কি হয়, আমাদের পনস্যতি মানে আমাদের বিপর্যয় হয়ে যায় বা আমাদের পতন হয়ে যায়। তো এই 62-63 নম্বর শ্লোকে 2 ওটাই বলা আছে। তাই এখানে বলছে যে কোনো কিছু যখন ভোগ করার ইচ্ছা যখন আমাদের না মেটে, বা আংশিক মিটলে লোভ হয় আর না মিটলে আমাদের ক্রোধ হয়। তাই এই কাম থেকে ক্রোধের সৃষ্টি। আমরা বললাম না, আগেও বলেছি, কাম ও এসো ক্রোধ এসো, থেকে কাম আর ক্রোধটা আসে।
রজগুণে সমুদ্ভব। এই যে যত, তাহলে আমাদের এই যে 6টি বেগ, এই বেগ কি কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করতে দেয় না কে? রজগুণ। তাই আমাদেরকে রজগুণের বাইরে আসতে হবে। সেই জন্য বৈষ্ণব পদ্ধতিতে যখন আমরা এই 6টি বেগকে কন্ট্রোল করার কথা বলবো, তখন আমাদের আহারের উপরে প্রচন্ড ভাবে একটি জোর দেওয়া হয়, যে কি ধরনের আহার গ্রহণ করলে, রজগুণজাত আহার করলে আমাদের মধ্যে রজগুণের প্রভাবটা বাড়বে। আর রজগুণের প্রভাবই আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদেরকে চালিত করে। আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা চালিত থাকবে, তারা কখনো ভগবত ভক্তির পথে অগ্রগতি লাভ করবে না। তাই ভগবত ভক্তির পথে অগ্রগতি লাভের জন্য দুটো জিনিস খুব প্রয়োজন, একটি হচ্ছে সঙ্গ, আর একটি হচ্ছে আহার। এই আহার থেকে রজগুণের উৎপত্তি, আর রজগুণই আমাদের জড়জাগতিক ইচ্ছাগুলোকে, কামনা বাসনাগুলোকে উত্তেজিত করে রাখে। তাই তাই আমাদের কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ করা এবং ভগবানকে অর্পিত আহার গ্রহণ করা, প্রসাদ গ্রহণ করা, এবং নিজের ইন্দ্রিয়গুলোকে সংযম করে সর্বতভাবে ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে সমর্পণ করা। এটাই মানব জীবনের উদ্দেশ্য। আর এইভাবে যে হতে পারবে, প্রত্যেক মুহূর্তে সে আনন্দ উপভোগ করবে এবং অমৃত আস্বাদন করবেন, অমৃত আস্বাদন করবে সে। তারপরে 24 নম্বর, 24 নম্বরে কি বলা হচ্ছে? 24 নম্বরে বলছি, जो अंतर सुख अंतराम तथा अंतर्ज्योति एव ज सयोगी ब्रह्म निर्माणं ব্রহ্মভূত অধিগচ্ছতি। বলছে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন। এই কথাগুলো কিন্তু আমরা ওই 54 থেকে 72-এর মধ্যে পড়েছি 2 নম্বর অধ্যায়ে। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতে রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। মানে এই বাহ্যিক জাগতিক সুখের থেকে সে নিজের মধ্যেই সে সুখ উপলব্ধি করতে পারবে, যখন সে প্রকৃত ব্রহ্ম স্থিতিতে পৌঁছে গেছে। আর তখন তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এগুলো খুব কঠিন স্টেজের কথা, কিন্তু এই কথাগুলো অর্জুনকে ভগবান বলেছেন। কিন্তু এই কথাগুলো শুরু কোথা থেকে হয়? আমাদের ইন্দ্রিয় সংযমের মাধ্যমে। আমাদের এই চ্যাপ্টারের উপরে ইন্দ্রিয় সংযমের উপরে প্রচন্ড জ্ঞান গুরুত্ব দেওয়া হয়েছে, যেটি এই ইন্দ্রিয় আমাদের 3টে প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়। আর প্রকৃতির 3টে গুণ কি? সত, রজস, তম। আর আমাদের প্রধান শত্রুকে কাম। আর কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে থাকে। তাহলে ইন্দ্রিয়কে যতক্ষণ না পর্যন্ত আমরা শুদ্ধিকরণ করছি, এই ভাইরাসকে আমরা দূর করতে পারবো না। আর আমাদের ইন্দ্রিয় শুদ্ধিকরণ হবে কিভাবে? ইন্দ্রিয় সংযমের মাধ্যমে, দমন করে। কি করতে হবে? আমাদের তার সঙ্গে সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? আমাদের আহারের মধ্যে পরিবর্তন আনতে হবে, যাতে আমাদের উপরে রজগুণের প্রভাব কম হতে থাকে। রজগুণের প্রভাব কম না হলে কখনো আমরা, আমরা কম গুণের তো কথা বলছি না, রজগুণের প্রভাব কম না হলে আমাদের ভগবত ভক্তিতে আমরা দৃঢ়তা আসবে না, শক্তি পাবো না, আর অগ্রগতিও হবে। তাই আমাদের এই দুটো জিনিসের উপরে প্রচন্ড বল দিতে হবে। এক হচ্ছে সাধু সঙ্গ, আর 2 নম্বর হচ্ছে আহার। 25 নম্বরে লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্নদ্বৈতা যতাত্মান সর্বভূত হিতে রতঃ। সংযত চিত্ত, মানে আত্মাটাকে, আত্মা মানে আত্মা মন, এই সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধা শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এই ব্রহ্ম নির্মাণ নিয়েই কথা চলছে। তাহলে ব্রহ্ম নির্মাণ লাভ করতে গেলে প্রথম হচ্ছে সংযত চিত্ত, যার মন এবং ইন্দ্রিয়ের উপরে যাতে সম্পূর্ণরূপে যার কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে, সে কি করে? সমস্ত জীবের কল্যাণে, সমস্ত জীবকে তাদের ভালোর জন্য কাজ করে। কিভাবে? দ্বিধাশূন্য, তার মনের মধ্যে কোনো সংশয় নেই, এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এইভাবে যারা অগ্রগতি করছেন, তারা পরবর্তীতে ব্রহ্ম নির্মাণ লাভ করেন বা করবেন। 26 নম্বর, কাম ক্রোধ বিমুক্তানাম, কাম ক্রোধ বিমুক্তানাম
যতিনাম যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্মাণম বর্ততে বিধি আত্মনাম। কাম, ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এই ব্রহ্ম নির্মাণ লাভ করার পদ্ধতি বলছে। তাহলে কি বললো? কাম, ক্রোধ শূন্য। কামও নেই, কোনো কামনা বাসনাও নেই, কোনো রাগও নেই, কোনো শূন্য সংযত চিত্ত, যার হৃদয়, যার মন, যার ইন্দ্রিয় সংযত। আত্মতত্ত্ব, নিজের সম্বন্ধে মানে নিজে কে, আমরা কি, সেই জ্ঞান তত্ত্বগত ভাবে যারা জেনেছে, আর সবকিছু ত্যাগী সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ। ঠিক। এবার চলে যাচ্ছি 27 আর 28 নম্বর শ্লোকে। স্পর্শান কৃত্তা বহির্হি, স্পর্শান কৃত্তা বহির্হি বাহ্যান চক্ষু এব অন্তরে ভ্রূয়ঃ প্রাণ অপান সমকৃত্তা নাসাভ্যন্তরে চারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মুনির মোক্ষ পরায়ণ বিগতে ইচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত এ বশ। সব পুরো চ্যাপ্টারটাকে দুটো শ্লোকের মধ্যে বেঁধে দিল। কি বলে? মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিহার করো। কিভাবে? মনের থেকে, আমাদের যে ইন্দ্রিয় থেকে, ইন্দ্রিয় ইন্দ্রিয় কার সঙ্গে যোগ করে? ইন্দ্রিয় বিষয়সমূহ। বিষয়সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলো কার সংস্পর্শে আসে? ইন্দ্রিয়র সঙ্গে। আর ইন্দ্রিয় কার সঙ্গে যোগ করে? গিয়ে মনের। তাই বলছে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করো। বাহ্যের বাইরে যে সমস্ত বস্তুগুলি আমাদের সুখ বা আনন্দ দেওয়ার চেষ্টা করে, সেইগুলো আমাদের ইন্দ্রিয় সুখকে পরিহার করে, ত্যাগ করে কি করতে হবে? ভ্রূর মধ্যে, এই যে কপালের এই জায়গাটার মধ্যে, কপালের এই জায়গাটার মধ্যে কি করতে হবে? দৃষ্টি স্থির করো। এটা একটা যোগের পদ্ধতি। দৃষ্টি স্থির করো। নাসিকার মধ্যে, নাকের মধ্যে বিচরণশীল আমরা যে শ্বাস নিই আর প্রশ্বাস নিই, আপান বায়ু আর প্রাণ বায়ু, একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না প্রাণ বায়ু আপান বায়ু কি। তো আমাদের শরীরের মধ্যে 10 রকমের বায়ু আছে, তার মধ্যে প্রাণ বায়ু আর আপান বায়ু হচ্ছে যে প্রাণ বায়ু আমরা যখন শ্বাস নিই, যেটা আমাদের জীবন ধারণে সাহায্য করে। আপান বায়ু হচ্ছে যেটা আমরা বার করে দিই। এছাড়া আরো কিছু সংজ্ঞা আছে, তবে বেসিক্যালি এইটুকু জেনে রাখেন যে একটা আমরা বায়ু নিই যাতে অক্সিজেন থাকে, আর একটা বায়ু আসে সেটাকে বলছে, তাতে কার্বন ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে? তো এই বায়ুকে নিয়ন্ত্রণ করে কিভাবে, তারপরে কি করতে হবে? নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণবায়ু অপান বায়ু ঊর্ধ্ব এবং অধোগতি, এই বায়ুকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন যোগ পদ্ধতি আছে। তাই দিয়ে এই বায়ুকে নিচ থেকে একদম ঊর্ধ্ব পর্যন্ত এবং ঊর্ধ্ব থেকে নিচে পর্যন্ত নিয়ে যাওয়ার পদ্ধতি আছে। সেটাকে যোগের মধ্যে নিয়ে যেতে, অষ্টাঙ্গ যোগের মধ্যে, সেটা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি সম্পূর্ণভাবে মুক্ত। মানে আমরা এই জড়জগতের থেকেও যদি এই কাজগুলো কেউ করতে পারে, কি কাজ? মন থেকে বাহ্য ইন্দ্রিয়কে পরিহার করা, ত্যাগ করা। গুরুর মধ্যে আমাদের যে প্রাণ বায়ু অপান বায়ুকে এই গুরুর মধ্যে এইখানে স্থির করা, কি করা? গুরুদ্বয়ের মধ্যে দৃষ্টিকে স্থির করা, প্রাণ বায়ু অপান বায়ুকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। তার সঙ্গে কি করতে হবে? মন বুদ্ধি কে বাহ্যিক ইন্দ্রিয় সমূহের থেকে বিচ্ছিন্ন করে ক্রোধ ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা এইগুলো করে যে সর্বদা থাকে, সে সর্বদাই নিশ্চিন্ত ভাবে মুক্ত পুরুষ। ঠিক। তো এর একটা বড় বিশ্লেষণ দেওয়া আছে। তারপরে শেষের শ্লোকটি পড়ে আজকের আমি চ্যাপ্টারটা আজকে শেষ করব। তো আমরা ষষ্ঠাঙ্গ যোগের কথা এখানে শুরু করে দিল। ষষ্ঠাঙ্গ যোগ আমরা 6 নম্বরে পড়বো। অষ্টাঙ্গ যোগ, ষষ্ঠাঙ্গ না, অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ অষ্ট অঙ্গ, যে যোগের 8টি অঙ্গ আছে। কি? ওই যে আমরা কখনো কখনো রামদেব বাবা যোগ করতো না, বলতো কপাল ভাতি, হাওয়া নেওয়া হাওয়া ছাড়া। এই অষ্টাঙ্গ যোগের, এই যে পতঞ্জলি ঋষি, তিনি এই অষ্টাঙ্গ যোগের ফর্মুলা দিয়েছেন। অষ্টাঙ্গ যোগের মধ্যে কি আছে? প্রথমে হচ্ছে ইয়ম, যম, যম মানে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, মানে কোনটা করা উচিত। যম নিয়ম,
আমরা বলি না নিয়ম ভঙ্গ, নিয়ম চলছে যে কি কি করব না কি কি করব। যখন কোনো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কারো মৃত্যু হয়ে যায়, তখন নিয়ম পালন করা হয়, তাই না? 13 দিন নিয়ম পালন করা হয়, তারপরে নিয়ম ভঙ্গ করা হয়। তো এই যে দন্তার নয়ে হস্যি অন্তস্থ ম, নিয়ম, আর নিটাকে সরিয়ে দিলে কি হয়? ইয়ম। তো ওইটাকেই বলে ইয়ম, আর তার আগে নি লাগিয়ে দিলে হয় নিয়ম। তাহলে ইয়ম আর নিয়ম ইংরেজিতে বলে ডুজ আর ডনস, ঠিক আছে? তো নিয়ম আর ইয়ম, তারপরে হচ্ছে এগুলো কি করা উচিত আর কি করা উচিত না সেগুলো জানতে হবে। তারপরে হচ্ছে কি আসন, মানে একটা আসন নিয়ে সেখানে নিজেকে স্থাপিত করতে হবে, বসতে হবে। তারপরে কি করছে? আসন, নিয়ম, ইয়ম, নিয়ম। তারপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে বায়ু যে আমরা গ্রহণ করছি আর যে পরিত্যাগ করছি সেটাকে নিয়ন্ত্রণ করাকে বলছে প্রাণায়াম। তারপর হচ্ছে প্রত্যাহার, এই বাহ্যিক জিনিস থেকে নিজেকে, এই যে ইন্দ্রিয় গুলোকে আস্তে আস্তে আস্তে, ওই যে বলেছিলাম না কূর্ম যদা সংহার আর্থে কূর্ম অঙ্গানিব সর্বস্ব, তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহকে নিজের মধ্যে সংকুচিত করে নেওয়া, প্রত্যাহার। তারপর হচ্ছে ধ্যান, ধারণা, ধ্যান আর সমাধি। এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের 8টি অংশ। পরবর্তী অধ্যায়ে 6 নম্বর অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু 5 নম্বর অধ্যায়ে শেষ হচ্ছে, প্রত্যেকটা বার দেখবেন আপনারা একটা অধ্যায় যখন শেষ হয় আর একটা অধ্যায়ের সূচনা করে দেন। এবার এই শ্লোকটি আমরা খুব ব্যবহার করি যে আমাদের যখন অসন্তুষ্টি বা আমরা কখনো কখনো ভাবি না যে আমাদের মন স্যাটিসফাইড হচ্ছে না, তখন এই শ্লোকটি আমাদের বারবার স্মরণ করতে হবে। আপনারা এই শ্লোকটি মুখস্থ করবেন। শ্লোকটি আমি বলছি, আপনারা পারলে বলুন। ভোক্তারাম, আমার সঙ্গে বলুন, ভোক্তারাম যোগ যোগ্য তপস্যাম, বলুন, ভোক্তারাম যোগ্য তপস্যাম তপস্যাম সর্বলোক মহেশ্বরম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সুহৃদম সর্বভূতানাম সর্বভূতানাম জ্ঞাতামাম জ্ঞাতবানাম শান্তিম ঋচ্ছতি, শান্তিম ঋচ্ছতি শান্তিম ঋচ্ছতি, শান্তিম ঋচ্ছতি। শান্তিম ঋচ্ছতি। তাহলে শ্লোকটি এইরকম, ভোক্তারাম যোগ্য তপস্যাম, বলুন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি। জ্ঞাতানাম শান্তিম ঋচ্ছতি। আবার বলছি, তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি। শ্লোকটি ভাই পড়তে হবে। ভোক্তানাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি। তো যে কোনো লয়ে আপনি পড়তে পারেন। তো এখানে কি বলছে? আমাদের সমস্ত যোগ্য এবং তপস্যা ভোক্তাকে, ভোক্তা হচ্ছে ভগবান। আমাদের এটা জানতে হবে সবকিছুর মালিক এবং সবকিছুর ভোক্তা তিনি হচ্ছেন ভগবান। আর ভগবানকে বিষ্ণু, ভগবানকে কৃষ্ণ, তিনি হচ্ছেন সবকিছুর ভোক্তা, সর্বলোকের মহেশ্বর। এবং তিনি কি প্রত্যেকটা জীবের সুহৃদ, মানে প্রত্যেকটা জীবের ভালো চান উনি। এটা জেনে জড়জগতের দুঃখ থেকে কারা মুক্ত হয় এবং শান্তি লাভ করে? যারা প্রত্যেকটা মুহূর্তে কমপ্লেন করি না, এটা পাইনি সেটা পাইনি, আমার এটা নাই, ভগবান ওটা দেয়নি, এই রকম ভাবনা চিন্তা আমাদের যাদের মনের মধ্যে সবসময় থাকে, তাদেরকে ভাবতে হবে যে আমরা কি, আমাদের পরিমাণটা কত বড়, আমরা কত ক্ষুদ্র, আমরা এর কোনো জিনিসের মালিক নই। আমরা টেম্পুরারি সব জিনিসের, ট্রেনের সিটে বসে কেউ যদি ভাবে ট্রেনের মালিক আমি, তাহলে সে কত বড় ধোঁকা আপনি পাবেন। আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, একটি সিট রিজার্ভেশন করেছেন, আর সেই সিটটি
আপনাকে, আপনি বসে যাচ্ছেন 24 ঘন্টা বা 18 ঘন্টা 20 ঘন্টা যাচ্ছেন, তখন যদি ভাবেন আপনি আপনি ট্রেনের মালিক, আপনি যেমন বলবেন তাহলে তাহলে আপনাকে বোকা বলবে তো সবাই। তো তেমনই আমরা নিজেরা পৃথিবীকে কন্ট্রোল করার চেষ্টা করি নিজের ক্ষমতা দিয়ে। সম্ভব নয়। পৃথিবীর মালিক অন্য কেউ। কে মালিক? ভগবান। ভগবান কি বলেছেন? ভগবান বলছেন মাত্র পরতরম নাম কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণি গণায়ব। এই সমস্ত জগৎ সংসারকে আমি সুতো দিয়ে গেঁথে রাখা, সুতো দিয়ে যেমন মালা গাঁথা হয় তেমন আমি জগৎ সংসারকে আমার শক্তি দিয়ে আমি বেঁধে রেখেছি, আমার দ্বারা চলছে। ভগবান আরো শ্লোকে বলেছেন অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10-8 নম্বর শ্লোক। তো ভগবান এখানকার ভক্তা। আর ভগবান কে আমরা যখন জেনে যাব যে এটার আমি যোগ্য নই, আজকে আইএস আইপিএস কে দেখে আমার যদি ঈর্ষা হয়, তখন আমার কি মনে হবে যে আমার সেই ক্ষমতা নেই, সেই জন্য আমি হতে পারিনি। তো তেমনি যখন আমরা কোনো জিনিস সম্বন্ধে আমরা জানবো এটা আমার জন্য নয়, এটা ভগবানের, আমি যতই জোর করি এটা আমার দ্বারা হবে না বা আমার ক্ষমতার বাইরে, তখন আমার শান্তি চলে আসবে মনের মধ্যে, অনর্থক আমি ওটার পিছনে দৌড়বো না। সেটা এখানে বলেছে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম প্রান্তের ইচ্ছতি। এটা আপনারা খুব ভালোভাবে পঠন করবেন এই শ্লোক নিয়ে। তো এই হয়ে গেল আমাদের 5 নম্বর অধ্যায় শেষ। আর এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি। 4 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 5 নম্বর। আপনারা বারবার পড়ুন, প্রস্তুত করুন, সামারি তৈরি করুন। কাল থেকে আবার আর একটা নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে। এইভাবেই আমাদের ভগবদ গীতাও শেষ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলি আপনারা একদম রাইট ডাইরেকশনে আছেন। ক্যামেরাটি অন করুন একবার। আপনারা একদম রাইট ডাইরেকশনে আছেন। ঠিকভাবে নিজেকে এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করুন। পুস্তকটি, যাদের কাছে পুস্তক নেই তারা একটু পঠন করুন, সংগ্রহ করুন, করে পঠন করার চেষ্টা করুন। এইভাবেই ধীরে ধীরে এগোবে, একদিনে অগ্রগতি হবে না। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্যামেরা যারা অন করতে পারবেন অন করে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই আমাদের আজকে 28 জন, 29 জন, 30 জন মতো হয়েছে। ঠিক আছে, ভালোই আপনারা যোগ করে থাকেন। আচ্ছা, আর আর একটা জিনিস হচ্ছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, কারণ আমরা 5 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে ফেললাম, কর্মযোগের শেষের দিকে এসে গেছি। পুরো ভগবদ গীতা প্রায় আপনাদের শোনা হয়ে গেছে। প্রত্যেক মুহূর্তে আমি কিন্তু পুরো ভগবদ গীতাই শোনাই। আপনাদের কিন্তু মনের মধ্যে ছোট ছোট করে গড়াতে শুরু করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু আর প্রভু, এই যে কর্ম, তিনটে কর্ম না, হ্যাঁ, একটা হচ্ছে একটা হচ্ছে সকর্ম, বিকর্ম, হ্যাঁ, অকর্ম। এই অকর্মটা যেন খটকা লাগছে, এটা কোথায় আছে? কোথায় অকর্ম বলতে তো আমরা অকর্ম করে বেড়াচ্ছি, অকর্ম করে বেড়াচ্ছি। বলে না অকর্মের ঢেকি। এটা কি? হ্যাঁ হ্যাঁ, যে সেটাই কর্মের তো যে বলে কর্মের ফল আসে না, যে কর্মের ফল আসে না, অকর্মটা হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মকে অকর্ম বলে। নিষ্কাম কর্ম, যে কর্মের ভগবানের ফল উদ্দেশ্যে। আসে না, ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকে অকর্ম। কারণ আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে কর্ম করতেই হবে। তাহলে আমরা এই কর্মটাকে ভগবানের উদ্দেশ্যে, আপনাকে প্রতিদিন খেতে হবে তো। কিন্তু আপনি যদি ভাবেন আপনি ভগবানের সেবার জন্য খাদ্য প্রস্তুত করে ভগবানকে অর্পণ করছেন, সেই খাদ্যের উচ্ছিষ্ট আপনি গ্রহণ করছেন, তখন সেটা অকর্মের জন্য যাচ্ছে। কিন্তু আপনি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আপনি গ্রহণ করছেন, না আমি তখন সে, বলুন। না আমি বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি, কিন্তু ওই অকর্মটা যেন কানে খটকাচ্ছে। অকর্ম বলতে অকর্ম ওইটাকে মানে কি? তাহলে আপনি নিষ্কাম কর্ম বলুন, নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম। হ্যাঁ, এটা গ্রন্থে লেখা আছে, নিষ্কাম। ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন আছে? যদি থাকে তাহলে ভালো, জানবো আপনারা শুনছেন। আর যদি না থাকে তাহলে জানবো আপনারা একদম সম্পূর্ণরূপে বুঝে গেছেন। হ্যাঁ? ঠিক আছে, রেকর্ডিং বানাতে হবে। আবার রেকর্ডিং বানাতে হবে, মনে থাকো যেন নতুন চ্যাপ্টার এসে গেল। অনেক কয়েকজন পাঠাচ্ছেন, ভালো পাঠাচ্ছেন। বিশ্বকাপ আপনারই পাঠিয়েছিলেন, বাংলায় পড়বে বুঝে উনি হয়তো লিখেছেন খাতাতে, লিখে বাংলাতে পড়ছেন, তাতে খুবই ভালো, সেটাতে আপনাদের মাথায় ঢুকবে। আর রেকর্ডিংটা, নিজের রেকর্ডিং নিজে শুনবেন, আপনি দেখবেন আবার আপনার মনকে তাজা করে দিচ্ছে। এই চেষ্টা করতে হবে, না হলে হবে না। না হলে খাতায় লিখুন, শ্লোকগুলোর বাংলাগুলো একের পর এক লিখুন, লিখে একবার তো পড়ুন, দুবার তো পড়ুন। হম। একবার লিখতে গেলে মাথায় ঢুকে যাবে, তখন বুঝতে শিখবেন যে কি পড়লেন আর কি জানলেন। খুব প্রয়োজন।
একবারে হবে না, বারে বার পড়তে হবে, শুনতে হবে, তবেই হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে